আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের হৃদয়স্পর্শী নতুন সিরিজ নীরব কান্না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের চারপাশের মানুষ আমাদের হাসি মুখ দেখে, কিন্তু বালিশ জানে আমাদের রাতের কান্নার গল্প। সেই অশ্রু কি বৃথা যায়, নাকি আরশের মালিক তা গুণে রাখেন? আজকের প্রথম পর্বে আমরা তাই জানব। আমরা ভাবি কেউ আমাদের কষ্ট বুঝছে না, কিন্তু আল্লাহ বলেন, আমি মানুষের ঘাড়ের রগের চেয়েও কাছে। আপনার চোখের পানি গাল বেয়ে নিচে পড়ার আগেই আল্লাহ আপনার হৃদয়ের হাহাকার শুনে ফেলেন। দুনিয়ার মানুষ আপনার কান্নার শব্দে বিরক্ত হতে পারে, কিন্তু আপনার রব আপনার প্রতিটি ফোঁটা অশ্রুর বিনিময়ে আপনার গুনাহ মাফ করেন। এই নীরব কান্না আসলে কোনো দুর্বলতা নয়, এটি হলো সরাসরি আল্লাহর সাথে আপনার এক গোপন প্রেমময় কথোপকথন। মুমিনের চোখের পানি ও জাহান্নামের আগুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয়ে যে চোখ থেকে মাছি পরিমাণ অশ্রু বের হয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আপনার এক ফোঁটা পানি আগুনের পাহাড় নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই যখন একা থাকেন, তখন মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে কাঁদুন। সেই চোখের পানি আপনার আমলনামার সব কালো দাগ ধুয়ে মুছে সাফ করে দেবে। যখন দোয়ার ভাষা হারিয়ে যায়, মাঝে মাঝে আমরা এত ব্যথিত থাকি যে মুখে কোনো শব্দ আসে না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। জানবেন, চোখের পানি হলো আত্মার ভাষা। আল্লাহ আপনার সেই শব্দহীন দোয়াও বোঝেন। আপনার কান্নাই তখন আপনার সবচেয়ে শক্তিশালী ইবাদত হয়ে দাঁড়ায়। ইয়াকুব আলাইহিসসালামের নীরব কান্না ও ইউসুফ আলাইহিসসালামকে ফিরে পাওয়া। সন্তান হারানোর বিরহে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিসসালামের চোখ সাদা হয়ে গিয়েছিল। লোকে তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা কেবল আল্লাহর কাছেই পেশ করছি। এই সবর আর চোখের পানি তাকে বহু বছর পর তার হারানো সন্তান ফিরিয়ে দিয়েছিল। আপনার ধৈর্য একদিন আপনার হারানো সুখ ফিরিয়ে আনবে। রাতের শেষ প্রহর ও আরশের সাথে সংযোগ। তাহাজ্জুদের সময় যখন পুরো পৃথিবী ঘুমে মগ্ন, তখন আপনার জায়নামাজে বসে ঝরানো এক ফোঁটা অশ্রু সরাসরি আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। আল্লাহ তখন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাক দেন, কে আছো বিপদে? আমি তাকে উদ্ধার করব। আপনার নীরব কান্না তখন কবুল হওয়ার সবচেয়ে কাছে থাকে। মানুষের অবহেলা বনাম আল্লাহর ভালোবাসা। আপনি যার জন্য কাঁদছেন, সে হয়তো আপনার মূল্য বোঝে না, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি দীর্ঘশ্বাসের মূল্য দেন। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আপনার চোখের পানি দেখে আল্লাহ আপনাকে আরও কাছে টেনে নেন। মনে রাখবেন, আল্লাহ ভাঙা হৃদয়ের খুব কাছে থাকেন। গুনাহের পর অনুতপ্ত অশ্রু। আপনি হয়তো অনেক বড় পাপ করেছেন এবং ভাবছেন আপনার আর ফেরার পথ নেই, কিন্তু তওবা করে যখন আপনি এক ফোঁটা পানি ফেলেন, তখন আল্লাহ আপনার অতীতের সব নাফরমানি মাফ করে দিয়ে আপনাকে একজন নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। আপনার চোখের পানি হলো আপনার আত্মার গোসল। হারানো রিজিক ও কষ্টের কান্না। অভাবের তাড়নায় বা অপমানে যখন আপনি নিভৃতে কাঁদেন, তখন জানবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তিনি ধৈর্য ধরেছিলেন। আপনার এই কষ্টের অশ্রুগুলোই একদিন আপনার জন্য রিজিকের নতুন দরজা খুলে দেবে। শুধু তার ওপর ভরসা রাখুন। সবরের প্রতিদান ও জান্নাতের হাতছানি। দুনিয়াতে যারা বেশি কেঁদেছে আল্লাহর ভয়ে বা সবর করে, কিয়ামতের দিন তারাই সবচেয়ে বেশি হাসবে। ফেরেশতারা বলবে, আজ তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা সবর করেছিলে বলেই আজ তোমরা সফল। আপনার প্রতিটি তপ্ত অশ্রু জান্নাতে আপনার জন্য শীতল ছায়া হয়ে অপেক্ষা করছে। পাথরের মতো হৃদয়ে অশ্রুর পরশ। যখন কঠিন মন গলে যায়, মাঝে মাঝে আমরা অনুভব করি যে আমাদের ইবাদতে মন বসছে না, তিলাওয়াত করলেও হৃদয় কাঁপছে না। মনে হয় আমাদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। একে বলা হয় কসাবাতুল কলব বা অন্তরের কঠোরতা। আজকের আমরা জানব কিভাবে আপনার এক ফোঁটা নীরব কান্না আপনার এই মরে যাওয়া হৃদয়কে পুনরায় জীবিত করতে পারে এবং আল্লাহর নূরে আলোকিত করতে পারে। অশ্রু হলো হৃদয়ের বৃষ্টি। মরুভূমিতে যেমন বৃষ্টি না হলে মাটি ফেটে চৌচির হয়ে যায়, তেমনি অশ্রুর সেচন না হলে মানুষের হৃদয় শুষ্ক এবং কঠোর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এমন চোখ থেকে যা থেকে অশ্রু ঝরে না। মুসলিম। আপনি যখন একান্তে বসে নিজের গুনাহের কথা চিন্তা করে বা আল্লাহর বরত্ব অনুভব করে সামান্য একটু চোখের পানি ফেলেন, তখন সেই নোনা জল আপনার হৃদয়ের ওপর পড়া অহংকার আর অবহেলার মরিচাগুলো ধুয়ে ফেলে। আপনার চোখের পানি যখন আপনার গাল বেয়ে পড়ে, তখন আপনার আত্মা এক অপার্থিব শীতলতা অনুভব করে। এই কান্না আপনাকে আল্লাহর সামনে ছোট হতে শেখায়, আর যে আল্লাহর সামনে ছোট হয়, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অনেক বড় করেন। কান্না যখন ইবাদতের স্বাদ ফিরিয়ে দেয়। অনেকে অভিযোগ করেন, আমি অনেক দোয়া করি কিন্তু কান্না আসে না।
জানবেন জোর করে কান্না আনাও সাওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাঁদো, আর যদি কান্না না আসে তবে কান্নার ভান করো বা কান্নার চেষ্টা করো। কেন এই চেষ্টা? কারণ আপনি যখন কান্নারত ভঙ্গিতে আল্লাহর সামনে দাঁড়ান তখন আপনার অহংকারী নফস পরাজিত হয়। আপনার এই লজ্জিত হওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। এক ফোঁটা চোখের পানি আপনার হৃদয়ের সব জট খুলে দেয়। আপনি তখন অনুভব করেন যে আপনি একা নন, আপনার রব আপনার প্রতিটি হাহাকার শুনছেন। এই অনুভূতিই হলো প্রকৃত ঈমানের স্বাদ। আপনার হৃদয় যদি আজ শক্ত হয়ে থাকে তবে আজই নির্জনে গিয়ে নিজের রবের সামনে বসুন, নিজের ভুলগুলো স্বীকার করুন। দুনিয়ার মানুষের কাছে নিজেকে স্মার্ট বা শক্তিশালী দেখানোর প্রয়োজন নেই। আল্লাহর কাছে আপনি একজন অসহায় ভিখারি। আপনার সেই অসহায়ত্বের অশ্রু আপনার রুহুকে পুনর্জন্ম দেবে। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনার এই নীরব কান্না আপনার অন্ধকার কবরে আলোর প্রদীপ হয়ে জ্বলবে। তাই নিজের চোখকে পাথরের মতো হতে দেবেন না, একে রহমতের ঝর্ণা বানান। আপনার একটি তপ্ত অশ্রু আপনার হাজারো বছরের গুনাহের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে কোমল হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। অশ্রুর নম্রতা অহংকার থেকে মুক্তির এক আধ্যাত্মিক ওষুধ। মানুষের পতনের সবচেয়ে বড় কারণ হলো অহংকার বা কিবর। যখন আমরা ভাবতে শুরু করি যে আমরা সবার চেয়ে শ্রেষ্ঠ, তখনই আমাদের হৃদয়ে আল্লাহর নূর থেকে বঞ্চিত হয়। কিন্তু আপনি কি জানেন, আপনার এক ফোঁটা নীরব কান্না আপনার ভেতরকার এই বিশাল অহংকারের পাহাড়কে গলিয়ে দিতে পারে। আমরা জানব কিভাবে আল্লাহর ভয়ে ঝরানো চোখের পানি আমাদের একজন বিনয়ী ও খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলে। অহংকার বনাম অশ্রু। অহংকারী চোখ কখনো আল্লাহর ভয়ে কাঁদে না, কারণ কান্না হলো নিজের অক্ষমতা স্বীকার করার নাম। আপনি যখন একা রুমে সিজদায় গিয়ে কাঁদেন তখন আপনি মনে মনে স্বীকার করছেন, ইয়া আল্লাহ, আমি কিছুই না, আপনিই সব। আপনার এই নিজেকে ছোট করাটাই আল্লাহর কাছে এতই প্রিয় যে তিনি আপনার এই কান্নার বিনিময়ে আপনার মর্যাদা আসমান পর্যন্ত তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আপনার চোখের পানি হলো সেই সাবান যা আপনার অন্তরের এই সূক্ষ্ম অহংকারগুলোকে ধুয়ে সাফ করে দেয়। যখন আপনি নিজের গুনাহের কথা ভেবে লজ্জিত হয়ে কাঁদেন তখন আপনার মনে অন্যের প্রতি ঘৃণা বা তুচ্ছজ্ঞান করার আর কোনো জায়গা থাকে না। আপনি তখন নিজেকে অপরাধী আর অন্য সবাইকে আল্লাহর প্রিয় বান্দা মনে করতে শেখেন। অশ্রু যখন দয়া শেখায়। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে সেই চোখ মানুষের কষ্ট দেখেও কাঁদতে জানে। নীরব কান্না আপনার হৃদয়কে এতটাই কোমল করে দেয় যে আপনি অন্যের বিপদে নিজেকে স্থির রাখতে পারেন না। আপনার এই কোমলতা আপনাকে একজন আদর্শ মুমিন হিসেবে পরিচিত করে। আপনি যখন নীরব কান্নার মাধ্যমে আল্লাহর কাছে নিজের ভুলগুলো পেশ করেন তখন আপনার মনে এক প্রকার হায়া বা লজ্জা তৈরি হয়। আপনি তখন মানুষকে ক্ষমা করতে শেখেন, কারণ আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনার এই বিনয়ী স্বভাব আপনার ব্যক্তিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। নিজের ব্যক্তিত্বকে শক্ত বা কঠোর করে তুলবেন না। পাথরের মতো শক্ত হওয়া খুব সহজ, কিন্তু মাটির মতো নরম হওয়া কঠিন। মাটি নরম বলেই সেখানে ফসল ফলে, আর পাথর বন্ধা। আপনার হৃদয়কে নরম করুন আপনার অশ্রু দিয়ে। আপনার যে চোখের পানি আজ ঝরছে তা কেবল আপনার গুনাহি মুছছে বা তা আপনার ভেতর থেকে আমি ভাবটাকে মুছে ফেলছে। আপনি যত বেশি আল্লাহর সামনে কাঁদবেন মানুষের কাছে আপনার সম্মান তত বাড়বে, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতাদের নির্দেশ দেন তাকে ভালোবাসতে এবং জমিনের মানুষের হৃদয়ে তার প্রতি মমতা ঢেলে দেন। আপনার অশ্রুকে আপনার অহংকার ভাঙার অস্ত্র বানান। দেখবেন আপনি যত নিচু হয়ে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আপনাকে তত উঁচুতে নিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত এবং বিনয়ী হবার তৌফিক দান করুন, আমিন। হাসরের ময়দানে আপনার চোখের পানির মূল্য। অশ্রু যখন জান্নাতের ওসিলা হয়। কল্পনা করুন সেই ভয়াবহ দিনটার কথা যখন সূর্য মাথার একদম কাছে চলে আসবে, তৃষ্ণায় বুক ফেটে যাবে, চারদিকে শুধু নফসি নফসি চিৎকার। বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে। সেই কঠিন হাসরের ময়দানে আপনার সম্বল বলতে কি থাকবে? আপনার দুনিয়ার সেই এক ফোঁটা নীরব কান্না কিভাবে কিয়ামতের দিন আপনার জন্য শীতল ছায়া এবং নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে? আরশের নিচে শীতল ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না তখন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে অন্যতম হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে। সহিহ বুখারী। আপনি যখন দুনিয়াতে একা ঘরে দরজা বন্ধ করে আল্লাহর ভয়ে কেঁদেছিলেন কেউ তা দেখেনি, কিন্তু আল্লাহ সেই কান্নার দৃশ্যটি রেকর্ড করে রেখেছেন। যখন কোটি কোটি মানুষ সূর্যের তাপে দগ্ধ হবে তখন আপনার সেই গোপন কান্না আপনাকে আরশের শীতল ছায়ায় টেনে নেবে।
দেবে। আপনার সেই অশ্রু তখন হীরা মুক্তার চেয়েও দামি হয়ে ধরা দেবে। জাহান্নামের আগুন নেভানোর ক্ষমতা। মানুষের আমলনামায় পাহাড় সমান গুনাহ থাকলেও এক ফোঁটা খাঁটি অনুতাপের অশ্রু সেই পাহাড়কে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক যে চোখ আল্লাহর পথে পাহারা দেয়, আর দুই যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। তিরমিজি। জাহান্নামের আগুন অত্যন্ত শক্তিশালী, কিন্তু ঈমানদারের চোখের পানির কাছে তা হার মানে। আপনার চোখের পানি আগুনের জন্য একটি ঢাল বা বাধা হয়ে দাঁড়াবে। তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দা দুনিয়াতে আমাকে না দেখেও আমার ভয়ে কেঁদেছিল, আজ আমি তাকে আগুনের আযাব থেকে মুক্তি দিলাম। দুনিয়াতে আমরা অনেক কারণে কাঁদি, হারানো সম্পদের জন্য, প্রিয় মানুষের অবহেলার জন্য, কিন্তু সেই কান্না কি পরকালে আমাদের কোনো কাজে আসবে? আসবে না। আসুন আমরা আমাদের কান্নার উদ্দেশ্য পরিবর্তন করি। দিনে অন্তত একবার হলেও নির্জনে নিজের গুনাহগুলোর কথা ভেবে আল্লাহর কাছে এক ফোঁটা পানি ফেলি। আপনার এই এক ফোঁটা চোখের পানি আপনার কবরের অন্ধকার দূর করবে, মিজানের পাল্লাকে ভারী করবে এবং পুলসিরাত পার হওয়া সহজ করে দেবে। আপনার চোখকে কেবল দুনিয়ার মোহে কাঁদতে দেবেন না, একে আখেরাতের পুঁজি বানান। জান্নাতের সেই চিরস্থায়ী সুখের জন্য আজ একটুখানি অশ্রু বিসর্জন দেওয়াকে খুব বেশি কিছু। আপনার চোখের পানি আপনার সবচেয়ে বড় সম্পদ, একে হেলায় হারাবেন না। আল্লাহ আমাদের সবার অশ্রুকে কবুল করুন এবং হাসরের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানান। আমিন। অশ্রুসিক্ত দোয়া, যখন কান্না আরশের দরজা খুলে দেয়। আমরা অনেক সময় অভিযোগ করি, আমি তো অনেক দোয়া করি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আমরা আল্লাহর কাছে হাত তুলি, শব্দ করি, কিন্তু আমাদের হৃদয়ে সেই আকুতি থাকে না। কিন্তু আপনি কি জানেন, আপনার দোয়ার সাথে যখন আপনার চোখের পানি মিশে যায়, তখন সেই দোয়া আর পৃথিবীতে আটকে থাকে না, তা সরাসরি আরশের দরজায় গিয়ে করা নাড়ে। আমরা জানব কেন অস্ত্রসিক্ত দোয়া আল্লাহর কাছে এত দ্রুত কবুল হয়। ভাঙা হৃদয়ের আর্তনাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো সেই দোয়া যা একজন বান্দা অত্যন্ত বিনয় এবং কান্নাকাটির সাথে করে। আল হাদিস। দোয়া মানে কেবল কিছু আরবি শব্দ উচ্চারণ করা নয়। দোয়া মানে হলো নিজের অক্ষমতা স্বীকার করে পরম সত্তার কাছে আত্মসমর্পণ করা। আপনি যখন আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে বলেন, ই আল্লাহ, আমি আর পারছি না, আপনিই আমার একমাত্র ভরসা, তখন আপনার সেই অসহায়ত্ব আল্লাহর রহমতকে আমলনামায় টেনে আনে। আল্লাহ লজ্জিত হন তার সেই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে, যে বান্দা চোখের পানি নিয়ে তার দরবারে ভিখারি হয়ে দাঁড়িয়েছে। অশ্রু যখন দোয়ার প্রাণ হয়। একটি শুকনো বীজে যেমন পানি না দিলে গাছ হয় না, তেমনি অশ্রুহীন দোয়া অনেক সময় প্রাণহীন হয়ে পড়ে। আপনার চোখের পানি আপনার দোয়ার মধ্যে ইখলাস বা একনিষ্ঠতা তৈরি করে। আপনি যখন কাঁদেন তখন আপনার মন থেকে দুনিয়ার সব চিন্তা দূর হয়ে যায় এবং আপনি কেবল আপনার রবের সাথে একাত্ম হয়ে যান। কুরআনে বর্ণিত নবীগণের দোয়ার দিকে তাকান। জাকারিয়া আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম বা আইয়ুব আলাইহিসসালাম, তারা প্রত্যেকেই চরম বিপদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আর্তনাদ করেছিলেন, আর আল্লাহ তাদের সেই নীরব কান্না ও আকুলতা দেখে অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন। মাছের পেট থেকে উদ্ধার করা বা বার্ধক্যে সন্তান দান করা সবই ছিল সেই চোখের পানির দোয়ার ফলাফল। আপনি যদি আপনার কোনো বড় ইচ্ছা পূরণ করতে চান বা কোনো কঠিন বিপদ থেকে মুক্তি চান, তবে আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আপনি আপনার রবের সামনে দাঁড়ান। আপনার দুঃখের কথাগুলো গুছিয়ে বলতে না পারলেও সমস্যা নেই, শুধু আপনার চোখের পানিটুকু আল্লাহর কাছে পেশ করুন। আপনার সেই নোনা জলই আল্লাহর কাছে আপনার সবচেয়ে বড় উকিল বা সুপারিশকারী। আল্লাহ আপনার ভাষার চেয়ে আপনার অশ্রুর ভাষা বেশি বোঝেন। আপনার এক ফোঁটা পানি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশ্বাস রাখুন, যে চোখ আল্লাহর দরবারে কেঁদেছে সেই চোখকে আল্লাহ কখনো দুনিয়াতে লজ্জিত করবেন না। আপনার দোয়ায় অশ্রু মিশিয়ে নিন, আপনার আরজি সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যাবে। ধৈর্য হারাবেন না, কারণ মহাজাগতিক সেই স্রষ্টা আপনার কান্নার প্রতিটি ফোঁটার প্রতিদান দিতে প্রস্তুত। চোখের পানির শেষ গন্তব্য জান্নাতের হাসিতে, যখন সব দুঃখ মুছে যাবে। আলহামদুলিল্লাহ, আজ আমরা জেনেছি নীরব কান্না কোনো দুর্বলতা নয়, বরং এটি আরশের মালিকের সাথে আমাদের এক অতি গোপন ও পবিত্র বন্ধন। আজ আমরা জানব আপনার এই দুনিয়ার চোখের পানির শেষ গন্তব্য আসলে কোথায় এবং আল্লাহ কিভাবে আপনার প্রতিটি অশ্রুবিন্দুকে অনন্ত সুখের উসিলা বানাবেন। জান্নাতে কোনো চোখের পানি নেই। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। সূরা ফাতির 34।
একটু কল্পনা করুন সেই মহেন্দ্রক্ষণ আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনার সামনে আপনার রব। সেদিন আল্লাহ আপনার দুনিয়ার সব অপমানের ক্ষত, সব একাকিত্বের যন্ত্রণা আর সব নীরব কান্নার স্মৃতি মুছে দেবেন। আপনি যখন জান্নাতের নেয়ামতগুলো দেখবেন তখন আপনার মনে হবে দুনিয়ার সেই হাজার বছরের কষ্টগুলো তো এই এক মুহূর্তের সুখের কাছে কিছুই ছিল না। আপনার প্রতিটি তপ্ত অশ্রু সেদিন জান্নাতের নূরে রূপান্তরিত হবে। সবরের শেষ হাসি। আমরা যা কিছু শিখেছি তার মূল কথা হলো নিরাশ হবেন না। আপনি আজ যে কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছেন তার উপারেই আছে প্রশান্তির কিনারা। ইয়াকুব আলাইহিসসালামের চোখের পানি তাকে ইউসুফ আলাইহিসসালামকে ফিরিয়ে দিয়েছিল। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য তাকে সুস্থতা দিয়েছিল। আপনার নীরব কান্নাও আপনার জন্য কোনো বড় অলৌকিক কিছু বয়ে আনছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি তার ওয়াদা কখনো খেলাফ করেন না। আজকের পর থেকে যখনই আপনার খুব একা লাগবে মনে রাখবেন কেউ না দেখলেও আপনার রব দেখছেন, কেউ না শুনলেও তিনি শুনছেন। চোখের পানির বরকত, রিজিকের অভাব ও দুশ্চিন্তা যখন দূর হয়। আমরা অনেকেই আজ রিজিকের অভাবে চিন্তিত। মাসের শেষে পকেটে টাকা থাকে না, ব্যবসায় মন্দা কিংবা ঋণের বোঝায় পিঠ থেকে গেছে দেওয়ালে। আমরা মানুষের কাছে ধর্ণা দেই, লোন খুঁজি, কিন্তু আসল দাতার কথা ভুলে যাই। আপনার নীরব কান্না কিভাবে আসমানের রিজিকের দরজা খুলে দিতে পারে এবং আপনার অভাবকে সচ্ছলতায় বদলে দিতে পারে। তওবা ও রিজিকের সম্পর্ক। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এক মহা ঔষধ শিখিয়েছেন। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূহ 10-12। আপনি যখন নিজের গুনাহের কথা ভেবে আল্লাহর সামনে লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেন তখন আল্লাহ আপনার উপর থেকে আযাব তুলে নেন। অনেক সময় আমাদের গুনাহের কারণেই আমাদের রিজিক আটকে থাকে। আপনার সেই অনুতপ্ত অশ্রু যখন আপনার গাল বেয়ে পড়ে তখন আল্লাহ আপনার রিজিকে এমন বরকত দান করেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার পকেটে হয়তো অল্প টাকা থাকবে, কিন্তু সেই অল্প টাকা দিয়েই আপনার সব কাজ মিটে যাবে। এটাই হলো বরকত। অভাবের সময় সবর ও চোখের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পড়ে মানুষের কাছে হাত পাতে তার অভাব দূর হয় না, আর যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে দ্রুত বা বিলম্বে রিজিক দান করেন। তিরমিজি। আপনার অভাবের সময় আপনি যদি মানুষের কাছে নিজের দারিদ্র্যের গল্প না করে রাতের অন্ধকারে আল্লাহর কাছে হাত তোলেন এবং আপনার চোখের পানি দিয়ে জায়নামাজ ভেজান, তবে আরশের মালিক লজ্জিত হন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে। তিনি হলেন আর রাজ্জাক, সবচেয়ে বড় রিজিকদাতা। আপনার চোখের পানি যখন তার দয়াকে ত্বরান্বিত করে তখন তিনি এমন উৎস থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেন যা কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা সম্ভব নয়। রিজিক কেবল টাকা পয়সা নয়, মনের শান্তিও এক প্রকার বড় রিজিক। আপনার যদি কোটি টাকা থাকে কিন্তু রাতে ঘুম না আসে তবে সেই টাকার কোনো মূল্য নেই। সবর এবং নীরব কান্না আপনাকে সেই কানাত বা অল্পে তুষ্টির নেয়ামত দেয় যা আপনাকে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষে পরিণত করে। আজ থেকেই অভিযোগ করা বন্ধ করুন। অভাব আসলে বিচলিত না হয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব তুলে ধরুন। আপনার সেই কান্না ভেজা দোয়া আপনার বন্ধ ভাগ্য খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মনে রাখবেন, আসমানের ভাণ্ডারে কোনো অভাব নেই। অভাব কেবল আমাদের চাওয়ার মতো চাওয়ার এবং ডাকার মতো ডাকার। আপনার অশ্রু দিয়ে আপনার রিজিকের পথ পরিষ্কার করুন। আল্লাহ আমাদের সবার হালাল রিজিকে বরকত দান করুন এবং অভাবমুক্ত জীবন নসিব করুন। আমিন। সন্তানের চোখের পানি ও মা বাবার মুক্তি। যখন কবরের অন্ধকার আলোয় ভরে যায়। আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলেন আমাদের মা বাবা। যাদের মা বাবা বেঁচে আছেন তারা হয়তো এখনও বোঝেন না তাদের ছায়া কতটা শীতল, কিন্তু যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের বুক ফাটা আর্তনাদ কেবল আল্লাহই জানেন। আজ আমরা জানব সন্তানের এক ফোঁটা নীরব কান্না কিভাবে মৃত মা বাবার কবরের আযাব মাফ করে দেয় এবং তাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেয়। মা বাবার জন্য শ্রেষ্ঠ সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল জারি থাকে। 1. সদকায়ে জারিয়া, 2. এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এবং 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। আপনি যখন গভীর রাতে সেজদায় গিয়ে আপনার মা বাবার কথা মনে করে কাঁদেন এবং বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন আপনার সেই অশ্রুসিক্ত দোয়া সরাসরি আপনার মা বাবার কবরে রহমতের বৃষ্টি হয়ে ঝরে। ফেরেশতারা তখন আপনার মা বাবাকে বলেন, দেখুন আপনার সন্তান আপনার জন্য দুনিয়াতে কাঁদছে এবং ক্ষমা চাইছে। আপনার সেই অশ্রুসিক্ত দোয়া তাদের কবরের অন্ধকারকে জান্নাতের নূরে আলোকিত করে দেয়। অশ্রু যখন জান্নাতের মাকাম বাড়ায়।
হাদিসে এসেছে, জান্নাতে কোনো এক ব্যক্তির মর্যাদা হুট করে বাড়িয়ে দেওয়া হবে। সে তখন অবাক হয়ে বলবে, ইয়া আল্লাহ, আমার তো এত আমল ছিল না, তবে আমার মর্যাদা কেন বাড়ল? আল্লাহ তখন বলবেন, তোমার সন্তান দুনিয়াতে তোমার জন্য ইস্তিগফার করেছে এবং চোখের পানি ফেলেছে, এটিই তারই প্রতিদান। আপনার মা বাবা হয়তো জীবনে অনেক কষ্ট করেছেন আপনাকে বড় করতে। আজ তারা আপনার কাছে টাকা বা খাবার চান না, তারা চান আপনার একটুখানি সময় আর দোয়ার সেই অশ্রু। আপনি যদি তাদের জীবদ্দশায় কোনো ভুল করে থাকেন বা তাদের মনে কষ্ট দিয়ে থাকেন, তবে আজই আল্লাহর সামনে কাঁদুন এবং তাদের জন্য মাফ চান। আপনার সেই কান্না ভেজা দোয়া তাদের সব আক্ষেপ মিটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মা বাবা হারানো মানে মাথার উপর থেকে আসমান সরে যাওয়া, কিন্তু আপনি যদি তাদের প্রকৃত ভালোবাসেন তবে কেবল স্মৃতিচারণ করে সময় নষ্ট করবেন না। আপনার প্রতিটি নেক কাজ এবং আপনার প্রতিটি ফোঁটা অশ্রু তাদের জন্য পরকালের কারেন্সি বা মুদ্রা। যাদের মা বাবা বেঁচে আছেন তারা আজই তাদের সেবা করুন এবং তাদের চোখের পানি মুছিয়ে দিন। আর যাদের মা বাবা নেই তারা আজ রাতে জায়নামাজে বসে তাদের জন্য কাঁদুন। আপনার সেই নীরব কান্না আপনার মা বাবাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছে দিতে পারে। মা বাবার জন্য কাঁদা কোনো দুর্বলতা নয়, এটি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। আপনার চোখের পানি আপনার মা বাবার জন্য নাজাতের উসিলা হোক। আল্লাহ আমাদের সবার মা বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। মাঝে মাঝে এমন হয় না, বুক ফেটে কান্না আসছে কিন্তু কাউকে বলতে পারছেন না। চারপাশের মানুষ হাসছে, কথা বলছে, অথচ আপনার ভেতরে বয়ে যাচ্ছে এক বিশাল ঝড়। আপনি একা রুমে অন্ধকারে বসে চোখের পানি ফেলছেন আর ভাবছেন, কেউ কি আমার এই কষ্ট বোঝে না? কেউ কি নেই আমার এই নীরব কান্না শোনার? জানুন, যখন পুরো পৃথিবী আপনার কান্নার শব্দ পায় না, তখন আরশের মালিক মহান আল্লাহ আপনার সেই চোখের পানির প্রতিটি ফোঁটার হিসাব রাখেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক ফোঁটা আল্লাহর ভয়ে ঝরা অশ্রু, আর এক ফোঁটা আল্লাহর পথে ঝরা রক্ত। তিরমিজি। আপনার এই নীরব কান্না কোনো দুর্বলতা নয়, এটি হলো আল্লাহর সাথে আপনার এক গোপন কথোপকথন। আপনি যখন মানুষের কাছে হাত না পেতে, কারো কাছে অভিযোগ না করে কেবল আল্লাহর সামনে নিজের বুক খালি করে দেন, আল্লাহ তখন আপনার উপর এত বেশি সন্তুষ্ট হন যে ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার এই বান্দাকে, সে আমার ভয় এবং আমারই আশায় কাঁদছে। দুনিয়াতে আপনি অনেককে আপনার কষ্টের কথা বলেছেন, হয়তো তারা আপনাকে সান্ত্বনা দিয়েছে, আবার কেউ হয়তো আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু আল্লাহ, তিনি আপনার কান্নার শব্দ শোনেন না, তিনি শোনেন আপনার হৃদয়ের স্পন্দন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরাহ ইনশিরাহ। আপনার এই নীরব কান্নার রাতগুলো চিরস্থায়ী নয়। ইয়াকুব আলাইহিসসালাম যখন তার সন্তান ইউসুফ আলাইহিসসালামের বিরহে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন লোকে তাকে পাগল বলেছিল, কিন্তু তার সেই নীরব কান্নাই তাকে একদিন তার হারানো সন্তান ফিরিয়ে দিয়েছিল। আপনার যে দোয়াটি আপনি মুখ ফুটে বলতে পারছেন না, কেবল চোখের পানি দিয়ে আল্লাহর কাছে পেশ করছেন, জেনে রাখুন সেই দোয়াটি কবুল হওয়ার সবচেয়ে কাছে আছে। কারণ ভাঙা হৃদয়ের আর্তনাদ সরাসরি আরশে গিয়ে পৌঁছায়। তাই নিরাশ হবেন না, আপনার চোখের পানি বৃথা যাচ্ছে না। প্রতিটি ফোঁটা অশ্রুর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করছেন এবং আপনার জন্য জান্নাতে বিশেষ এক মাকাম তৈরি করছেন। আজই জায়নামাজে বসুন, আপনার সব দুঃখ তার কাছে সঁপে দিন, কারণ তিনি আপনার শাহরগ বা ঘাড়ের রগ থেকেও কাছে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের নীরব কান্না ও আল্লাহর রহমত সিরিজের শেষ পর্বে পৌঁছেছি। আমরা জেনেছি কিভাবে একাকিত্বে, অভাবে, মা বাবার স্মৃতিতে বা নিজের ভুলের অনুশোচনায় ঝরানো এক ফোঁটা চোখের পানি আমাদের দুনিয়া ও আখেরাত বদলে দিতে পারে। আমরা জানব কেন এই চোখের পানি হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাথেয় এবং আল্লাহর সাথে সম্পর্কের চূড়ান্ত মাধ্যম। চোখের পানি যখন ঈমানের পরিচয়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার সেই বান্দার সাথেই থাকি যার অন্তর আমার স্মৃতিতে ভেঙে চুরমার হয়ে যায়। আপনার হৃদয় যখন ভেঙে যায় এবং সেই ভাঙা হৃদয়ের আর্তনাদ চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে, তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। এই দীর্ঘ সফরের মূল শিক্ষা হল, কান্না কোনো দুর্বলতা নয়, বরং এটি হল পরম দয়াময় আল্লাহর সামনে আপনার সততা এবং আত্মসমর্পণের বহিঃপ্রকাশ। আপনি কি লক্ষ্য করেছেন, যে মানুষটি আল্লাহর সামনে কাঁদতে শিখেছে, তাকে দুনিয়ার কোনো বিপদ আর ভয় দেখাতে পারে না, কারণ সে জানে তার কান্নার প্রতিটি ফোঁটা আরশের মালিকের কাছে সংরক্ষিত আছে। আপনার সেই শব্দহীন হাহাকার আসলে একটি শক্তিশালী দোয়া, যা আসমানের দরজাগুলো খুলে দেওয়ার ক্ষমতা রাখে। ধৈর্য ও প্রশান্তি।
আমরা শিখেছি কিভাবে সবর আমাদের অন্তরকে শান্ত রাখে। রিজিক ও বরকত জেনেছি যে তওবার অশ্রু কিভাবে রিজিকে বরকত আনে। মা বাবার জন্য দোয়া আমাদের চোখের পানি কিভাবে তাদের কবরের আজাব মাফ করে। অহংকার মুক্তি আল্লাহর সামনে কাঁদলে কিভাবে আমাদের মন থেকে ইগো বা অহংকার দূর হয়। জান্নাতের সুসংবাদ জেনেছি যে আল্লাহর ভয় ঝরানো অশ্রু জাহান্নামের আগুন নেভানোর ঢাল। আপনার চোখের পানি কি বৃথা যাবে? কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু। তিনি আপনার সেই কষ্টের রাতগুলোর কথা ভুলেননি। তিনি ভুলেননি সেই মুহূর্তটির কথা যখন আপনি সবার সামনে হাসলেও অন্ধকারে বসে তার কাছে হাত পেতেছিলেন। হয়তো আজ আপনি সমাধান দেখছেন না, কিন্তু আল্লাহর কুদরত আপনার জন্য পর্দার আড়ালে কাজ করছে। ধৈর্য ধরুন, কারণ আপনার রবের ওয়াদা সত্য। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। জীবন যেমনই হোক, আল্লাহর দরবার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। আপনার চোখের পানিকে আপনার অহংকার ভাঙার অস্ত্র বানান, আপনার রিজিকের চাবিকাঠি বানান এবং আপনার জান্নাতের সোপান বানান। যে চোখ দুনিয়ার মোহে কাঁদেনি, বরং রবের ভালোবাসায় ভিজেছে, সেই চোখ কিয়ামতের দিন আনন্দাশ্রুতে ভরে উঠবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই পর্বের দীর্ঘ সফরটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই পুরো সিরিজের প্লেলিস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ার এমন কোনো হতাশ মানুষের মনে নতুন করে বাঁচার আশা জাগাবে। তৌহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমাদের পরবর্তী নতুন প্রজেক্ট এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আল্লাহ আমাদের সবার চোখের পানিকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন।